কাটমানি ফেরত সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ দেখালেন ফলতার ডোনা গ্রামের মহিলারা। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত ভৌমিক এবং তার ভাই প্রশান্ত ভৌমিক দিনের পর দিন মহিলাদের অত্যাচার থেকে শুরু করে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, এমনকি বিজেপি করার অপরাধে জরিমানাও পর্যন্ত চাওয়া হয়। তবে এবার রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুন্ডা দমন আইনকে সামনে রেখে কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ দেখান মহিলারা। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ফলতার দিকে নজর রেখেছি। পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ গুন্ডা দমন আইনকে সামনে রেখে কাটমানি ফেরতের দাবি। নির্বাচনী পরবর্তী সময় ঘর ভাঙচুর করা হলো কার সাথে? তৃণমূল নেতারা জবাব দাও। তৃণমূল নেতা অখিল পাল জবাব দাও। মুসাউদ্দিন তৃণমূলের প্রণব ঘোষ জবাব দাও। দিনের পর দিন মা বোনদের সম্মান নিয়ে খেলা হলো কার সাথে? তৃণমূল সদস্য জয়ন্ত ভৌমিক জবাব দাও। আমার ঘর দর ভেঙে দিয়েছে, জানলা কপাট সব ভেঙে দিয়েছে, মানে পিছনে জানলা টানলা কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে। ও কাকুকে মেরেছে। এবারে আমাকে বলতে গিয়েছিলাম বলে আমাকে পর্যন্ত সেই মন্দির থেকে ধাক্কা দিয়ে মারতে মারতে। কারণটা কি? আমার জানলা কপাট সব ভেঙে কেন? বিজেপি বিজেপি করেছিলেন বলে আমি বলতে গেছিলাম বলে আমাকে এইরকম মারলো। প্রশান্ত ভৌমিক। না না, আপনার উপরে এত আক্রমণ করেন কেন? বিজেপি করেছেন বলে? হ্যাঁ, আমাদের দুর্গাপুজো বন্ধ করে দিয়েছে। সেই ঠাকুর নিয়ে যে এখানে কত বছর হয়েছিল? এখানে হয়েছে 31 বছর। তারপরে 5 বছর আমাদের এই দুর্গা ঠাকুর তুলে নিয়ে যে শ্মশানের ওপরে করেছে। চুল্লি পোড়ানো হতো যেখানে, সেখানে নিয়ে যে মা দুর্গার পুজো করা। আপনাদের এখানে করতে দিল না কেন? 5 বছর আমরা যে অনুদানের টাকা পেয়েছি, 5 বছর আমরা যে অনুদানের টাকা পেয়েছি, সে 3,75,000 টাকা, সে টাকাও আমাদের দেয়। আমরা তাও চাইছি যে তোমরা আমাদের টাকা ফেরত দাও, তোমরা গ্রামে থাকো, তাও ওরা ফেরত দিচ্ছে না। এই যে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণটা কি? কার বাড়িতে আপনারা এসেছেন? আমরা গোপালপুর অঞ্চলের দোনা 50 নম্বর বুথে আছি, 144 নম্বর বিধানসভা ফলতায়। আপনারা জানেন যে বিগত দিনে যেভাবে সারা রাজ্য জুড়ে হয়েছে, আমরাও তার ব্যতিক্রম নই। জাহাঙ্গীর খানের পৃষ্ঠপোষকতায় এবং এরা তার নেতৃত্বে চলতো সারা গ্রাম জুড়ে যে অশান্তির বাতাবরণ, ঘরদোর ভাঙচুর, লুটতরাজ, ছিনতাই, লোককে জোর করে জায়গা লিখিয়ে নেওয়া এবং সর্বোপরি মানুষকে তুলে নিয়ে গিয়ে মারধর করা, গ্রামে শান্তি বলে কিছু ছিল না। যে তৃণমূলের শুধু নয়, সরকার বিরোধী বা মানুষের মধ্যে মিশতে দিত না, সরকারের বিরুদ্ধে কিছু কথা বললেই তাকে বিজেপি তকমা দিয়ে তাকে ঘরছাড়া করে রাখতো। এমনকি আমাদের গ্রামে আমিও 5.5 বছর ঘর ছাড়া ছিলাম। আমার মতো আরও আছে, পিন্টু ভৌমিক বলে, যার ঘর দোকান ঘর 4 বছরের উপরে নিয়ে তৃণমূলের নেতাকে দিয়ে দিয়েছে, মানে জোর জবরদস্তি। তার দোকান লুট হয়েছে, তার দোকানকে হস্তান্তর করতে হয়েছে। রাজকুমার ঘোষ তার ঘরের 6 বস্তা ধান ফেলে দিয়েছে, ঘর নৃশংস জঘন্যভাবে ভাঙচুর হয়েছে। এই রবীন্দ্রনাথ ভৌমিক মানুষকে তুলে নিয়ে গিয়ে জায়গা জোর করে লিখিয়ে নেওয়ার জন্য মানুষটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অন্য পাশের গ্রামে, হুমকি দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলার। মেয়েদেরকে রাত্রিবেলা শুধু সাজান নয়, আমাদের গ্রামে সদস্যর ভাই মেয়েদেরকে কুপ্রস্তাব দিত এবং রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাতো।